আমাদের আত্মা যখন শরীর ছেড়ে চলে যায় তখন তার মতো যন্ত্রণা হয় আমাদের শরীরে। চিন্তা করুন, বুঝতে পারবেন একটা মৃত্যু শয্যায় যাই যদি পেশেন্টকে দেখেন, রোগীকে দেখেন, সে যখন শরীর ছাড়ে তার তরকারি দেখবেন, তার ভেতরে যে কি জ্বালা সেটা আমরা জানি না, কেউ কষ্ট পেতে দেবে। তাই বলছে কি না, মৃত্যু পথযাত্রী মানুষ চিৎকার করে, কাঁদে, বলে বাঁচাও বাঁচাও, এরা আমাকে জ্বালাচ্ছে, মারছে, কাটছে। চারপাশে আত্মীয় স্বজন, চারপাশে আত্মীয় স্বজন সবাই তাকায়, শুধু বাঁচাবে কিভাবে, দেখতেই তো পায় না কে মারছে। ও যে বলছে আমাকে মারছে, আমাকে জ্বালাচ্ছে, বেরোচ্ছে, ভয়ে দেখে মারছে, আর্তনাদে অটোমেটিক পায়খানা বেরিয়ে যাচ্ছে, অটোমেটিক পেচ্ছাপ বেরিয়ে যাচ্ছে, অটোমেটিক চোখের দিয়ে জল পড়ছে। কেন? তাকে দেখে, তার দর্শনে, তার অত্যাচারে। তো বলছে বাঁচাবে কে? সে তো দেখতেই পাচ্ছেন, আমরা দেখছি বাবা কাঁদছে, আমরা দেখছি মা কাঁদছে, আমরা দেখছি যে বাবা এরকম তার একটা ছটফটানি করছে। তাই আর যদি সে জয়গুরুদেব নাম দিয়ে ডাক দেয়, তিনি জয়গুরুদেব নামের শক্তি ধারণ করে আছেন, তাকে যদি স্মরণ করো তাহলে কি রক্ষা হবে না? অনেকে রয়েছে এবং এখনো মালিক রয়েছে। এরকম কত উদাহরণ আমাদের আছে, ভুড়ি ভুড়ি উদাহরণ আপনি পাবেন। এই তো উজ্জৈন গেছিলেন, যাকে জিজ্ঞেস করুন, হ্যাঁ তোমার বাবা যখন মারা গেছিল জয়গুরুদেব নাম করলে কেমন তার শক্তি। বাবাজি এসে গেছেন, বাবা জয়গুরুদেব এসে গেছেন, যমুক্তি থেকে আমাদের রক্ষা করেছে। এই হচ্ছে ওদের নাম মুক্তি পাবো। মুক্তি তো দূরের কথা, রোগ থেকে আপনি খেলা থেকে মানসিক শারীরিক দুঃখ কষ্ট থেকে আর্থিক থেকে আপনি রক্ষা পাবো। কি শক্তি সেটাকে বুঝতে হবে। সৎসঙ্গে এলাম, জয়গুরুদেব বললাম, চলে গেলাম, গ্রামের 8-5টা লোককে বললাম কি না বাবা জয়গুরুদেব তো গেম লোক বলতো, তো গেম লোক এই যে বলুন, কেউ গরিব লোক জয়গুরুদেব গাড়িতে লিখতে কষ্ট হয়, গাড়ি নষ্ট হবে তো জয়গুরুদেব লিখবো। পতাকাটা ছিঁড়ে গেছে ছাদের উপর, সে চেতনা ফিরে পায়। তাই জয়গুরুদেব নাম তিনি বলার অভ্যাস তৈরি করুন। এটা কবে বলছেন? 13 এপ্রিল 2026 হবে সকালে। আপনারা সবাই গেছিলেন নেমাডান। জয়গুরুদেব নাম ধ্যানি করো মেরে ভাই বলে বলে মুখ শুকিয়ে গেছে, এখনো বলে যাচ্ছে হাত জোর করে একজন সৎ মহাপুরুষ। কিন্তু আমরা কার পাত্তা দিই না। আমরা কি না কোথায় বাহারি পুজোতে গেলে পরে, কোথায় বাহ্যিক পুজো করলে পরে আমাদের মনে তৃপ্তি শান্তি, ঘরের মধ্যে যে গুরু বসে আছে আমরা লক্ষ্য করি না। তাই সেই জন্য আমাদের যারা যন্ত্রণা ভোগ করতে হয়। এক একটা মালিক বলেন যে এক একজনের গুরু ভাইয়ের প্রতি 10-10টা ভূত চেপে আছে। সেগুলো আমরা দেখলাম কোথায় হবন শিবির, মানুষ চেঁচাচ্ছে, লাফাচ্ছে, রাত 12টা পর্যন্ত আমরা শুনতে পারছি না, এত চিৎকার চেঁচামেচি কি। সেখানে যারা ছিল ভবন কুণ্ডতে তারা বলছে জয়গুরুদেব বলো, জয়গুরুদেব বলো। কিন্তু সে যে ওরকম প্রেতের জায়গায় ভূত ধরুন তাকে ধরে আছে, সে জয়গুরুদেব তাকে বলতে দিচ্ছে না। কারণ কি না, জয়গুরুদেব বললে তার আর সেই তার শরীরে থাকা যাবে, সব ছেড়ে পালাচ্ছে। জিজ্ঞেস করুন, এখানে অনেকজন গেছিলেন, এখানে তারা বলছে যে জয়গুরুদেব বলছে, আর তার মধ্যে থেকে সে একটা মানে যেন কোনো শান্তি বাতাবরণ তার মধ্যে, সে বলছে আমি আরাম পেলাম, আমার মধ্যে কে যেন নেমে গেল। গুরুমহারাজ সৎসঙ্গে বলেন যে জয়গুরুদেব নাম ধরে করো, ঘর জানলা দিয়ে খুঁজবে ভূত যে কোথায় পালাবো। এই নামের মধ্যে এত শক্তি। আমরা জয়গুরুদেব নাম ধরে করবো না, ঘরে নাম ডাকবো না, জয়গুরুদেব নাম ধরে করবো না, কিন্তু আমাদের মধ্যে একটা কষ্ট আছে, থাকবে। তো সেটা বলছে কি, তারপরে 2026 লাগতে লাগতে দেখলেন কি চলছে। সেখানে দেশ বিদেশ জুড়ে কিরকম অস্থির অবস্থা, মানুষ আসতে পারছে না। গুরু ভাইরা এবারেও সৎসঙ্গে বললেন যে অনেক বিদেশ থেকে গুরু ভাইরা আসতে পারেনি কিনা ভিসার প্রবলেম। তা কি বলছেন, কোন নামে এবার সহায় হবে? জয়গুরুদেব নামকে বুঝুন, এটি ঈশ্বরের নাম, এটি গুরু মহারাজের করার জাগ্রত নাম। কে জানিয়েছিলেন? গোস্বামীজি মহারাজ। এটার নাম নিচ্ছি না, সবাই জানেন এর নাম। এই নামকে জানিয়েছেন, প্রতিটি সময়ে সময়ে মহাপুরুষের নাম জানিয়ে গেছেন। এই সময়ে জাগ্রত নাম জয়গুরুদেব নাম, এই নামে তোমার হবেই। অনেক পুরনো ভক্ত পরীক্ষা করেছে, যেখানে পারিবারিক ঝগড়া, মানসিক চাপ সব কিছু আপনারা দেখেছেন, এর আগেও দেখেছেন যে ছেলে মারা গেছে, এই কিছু বছর আগে ঘটনা। কোন এক সৎসঙ্গে মহারাজজিকে বলেছিলেন যে আমার বাচ্চা হচ্ছে না, তো মালিক দয়া করে, আর তিনি দয়া দৃষ্টি, তিনি দয়াবান, কৃপাবান, তিনি দয়া করেছিলেন। বাচ্চা তার গর্ভে এসেছে এবং সে প্রসঙ্গ করেছিলেন, কিন্তু ডাক্তার বলছে
কি না মৃত্যুর ঘটনা, যখন জয়গুরুদেব নামধারী প্রত্যেকটি ঘরে ঘরে চলছিল, তখন কি বলছে না, তখন মা বিশ্বাস করতে পারে না। কারণ একটা মা যখন তার 9 মাস ধরে গর্ভে ধারণ করে, সে জানে একটা সন্তানের মূল্য কত, একটা জীবনকে ধীরে ধীরে তার পেটে, এবং সে যখন প্রসব করছে তারপর যদি শোনে তার ছেলে মৃত, সেই মায়ের যন্ত্রণা আমরা কেউ ভাব করে নিতে পারবো, বুঝতে পারবো। কিন্তু সে মা একটা বিশ্বাস করেছিল, কিন্তু বিশ্বাস যে আমার গুরু আমাকে বলেছে না আমার এরকম হতে পারে, আমি জয়গুরুদেব নাম জানি বলবো। সেই ঘরে তার শাশুড়ি, তার জামাই থেকে আরম্ভ করে, তার নিজের বর থেকে আরম্ভ করে সারা রাত জয়গুরুদেব নাম জানি বলছিল ছেলেটার পাশে। সকালবেলায় কি ছেলে হাত নিচ্ছে, হার্টবিট চালু হয়ে গেছে। এটা কোনো গল্প কথা নয়, এটা কোনো সিনেমা নয়, এটাই বাস্তব। জয়গুরুদেব নামে এটাই সত্যি। নাম আমরা করছি 4 ঘন্টা করে, ঘরে কেউ 10 মিনিটে করি, 8 ঘন্টা করি, এই জয়গুরুদেব নাম আমরা করছি। এটা কোনো চাকরি কথা না। এলাম জয়গুরুদেব নামে বসলাম, চলে গেলাম, কিন্তু তিনি গুরু মহারাজ বলতে বলতে চলে গেলেন, জয়গুরুদেব নাম করো, জয়গুরুদেব মুসিবত में सहायक है नाम। জয়গুরুদেব নাম বলতে বলতে 116 বছর পার করে দেওয়া ছিল। তারপরে মহারাজজি বলছেন 71 বছর 76 বছর বয়স, জয়গুরুদেব নাম করো, জয়গুরুদেব নিউ চলে যাবে। তারপরে তিনি নিউ হয়তো বলবেন তিনি জয়গুরুদেব নামে শক্তি থাকে। সুতরাং মহাপুরুষ যখন বেঁচে থেকে এত করে আমাদের বলছেন জয়গুরুদেব নামে এত শক্তি, এত শক্তি, এত শক্তি, আমাদের উচিত জয়গুরুদেব নাম ধরেই করতে ঘটে ঘটে, এবং জয়গুরুদেব নাম ধরে যখন করতে বসবো সতর্কতার সহিত করা উচিত, চোখ খুলে না, চোখ বন্ধ। একবার জয়গুরুদেব নামে পরীক্ষা করে দেখুন। আপনি চাইলে একবার এই জয়গুরুদেব নামে পরীক্ষা করে দেখতে পারবেন। অনেক মানুষই নামে পরীক্ষা নিয়ে উপকার পেয়েছে, অনেক মানুষ পেয়েছে। এখানে এমনও মানুষ কুকুর পোষণ করে, আমরা বলি না কিছু না হোক আমার কুকুর ঠিক আমাকে বাঁচিয়ে, আমরা বলি না চোর ডাকাত থেকে বাড়িতে, জন্য বলছে কি তোমার প্রিয় প্রাণী বা অন্য কোনো প্রাণী তুমি পালন করো, তাকেও ভরসা করো, সে এসে আপনার প্রাণ বাঁচাবে তাকেও ডাকুন, সকল দেবী দেবতাকেও ডাকুন, বা ভগবানের বিশ্বাস করেন তাকেও ডাকুন, তাকেও স্মরণ করুন। যখন দেখবেন আর জীবন আর সম্পদ রক্ষা পাওয়ার উপায় নেই, তখন সবাইকে ডেকে নেওয়ার পরেও তখন দেখছেন না আমার আর উপায় নেই, কেউ আসছে না, কেউ সাহায্য করছে না, তখন এই জয়গুরুদেব নাম 10 বার বলুন। তখন গুরু মহারাজ বলছেন, মহারাজজি বলছেন যে একবার এই 10 বার এই জয়গুরুদেব নামকে বলো এবং পরীক্ষা করে দেখুন, বারবার না, একবার। কেন একবার তার উদাহরণ দিচ্ছি। একবার কেন পরীক্ষা করতে বলছে দেখুন, বারবার পরীক্ষা হয় না। যেমন একটি শ্রেণীতে কোনো ছাত্র পড়াশোনা করে, তার বারবার পরীক্ষা হয় না। 3 মাসে একবার, নয় 6 মাসে একবার, নইলে বছরে 1 মাস একবার করে পরীক্ষা হয়। বারবার পরীক্ষা হয়, প্রতিদিন পরীক্ষা হয়, প্রতিদিন পরীক্ষা হয় স্কুলে, সেমিস্টার হয়, ইয়ার হাফ ইয়ারলি হয়, নইলে ফাইনাল ইয়ারলি, যেটা বলে বছরে একবার, তাহলে বছরে 3 বার পরীক্ষা হয়। বর্তমানে জয়গুরুদেব নামে সাহায্য পেলাম, প্রথমবার নামে আপনার ভক্তি এসেছিল, প্রথমবার নামে বিশ্বাস করেছিলেন যে জয়গুরুদেব নামে শক্তি আছে, কিন্তু 10 দিন পর যখন আবার জয়গুরুদেব নাম করে দেখছেন যে এটা পরীক্ষা তো এটা তো ফেল হয়ে গেল, তার মানে জয়গুরুদেব নামে কিছু নেই, তাহলে কিন্তু হবে না। কারণ আমাদের মন সবসময় কি সংকল্প বিকল্প, সংকল্প আমি নিজের দেখুন, যখন মনে হয় যে কি না এটা হয়ে গেল, জয়গুরুদেব নাম করেছিলাম বলে এটা পড়ে গেল, ঠিক তখন গুরুদেবের প্রতি খুব বিশ্বাস, বাবা গুরু মহারাজ ছিল বলে আমার এটা এই কাজটা পেরিয়ে গেল, কত বড় বিপদ এসেছিল জানেন দাদা। এইরকম সেই গুরু ভাইটা যখন 10 বছর পর তাকে খবর নিচ্ছি, এখন সৎসঙ্গে আসছে না, সংসারে খুব চাপ, তখন কিন্তু ওই 10 বছর আগে যে গুরু মহারাজ তাকে বাঁচিয়েছিল মৃত্যুর হাত থেকে, আর কিন্তু মনে থাকবে। আজ গুরু মহারাজের কৃপায় আমার ঘরে আলো করে আমার ছেলে এসছে গো, কিন্তু 5 বছর পর যখন ছেলে বড় হয়ে গেল, এখন সৎসঙ্গে আনছে না, কেন পড়ার খুব চাপ, কিন্তু জানে না গুরু মহারাজের দয়াতে কিন্তু তার ছেলে ওর আলো করে তার সন্তান ঘরে এসছে। এটা আমাদের বাস্তব। আমরা গুরুকে ঠিক এইভাবেই ভুলি, আমরা গুরুকে ঠিক এইভাবেই প্রতিনিয়ত অপমান করি ও নিরাদর করি, যার কারণ আমাদের মধ্যে দুঃখ দুর্দশা লেগে থাকে। গুরুর প্রতি পূর্ণ বিশ্বাসী সফলতার চাবিকাঠি। আমরা কতবার বলি, কিন্তু গুরুর প্রতি বিশ্বাস নেই, বারবার পরীক্ষা করে দেখবো যে হচ্ছে কিনা। তেমনি সাধনাও তার। গুরু মহারাজ রিসেন্ট বললেন যে পরে রহো দরবার মে, পরে
दरबार में धक्का धनी का खाए कभी तो गरीब नवाजे जो दर्द छोड़े ना কথাটা মানে একটা ভিখারি ধরুন কোনো ঘরের দরজা দিয়ে পড়ে থাকে বারবার ঠক ঠক করছে একবার ভিক্ষা দাও না একবার ভিক্ষা দাও না একবার ভিক্ষা দাও না একবার ভিক্ষা দাও না তো বাড়ির ভেতরে থাকা যে মালিক বা যে মালকিন যেই থাকুক না কেন তার কোনো না কোনো দিন অন্তরে তার পৌঁছাবে যে বাইরে একটা ভিখারি আমাকে ডাকছে তার অন্তর হৃদয় কখনো কখনো কাঁদবেই যে এতবার করে যখন ডাকছে না দরজাটা খুলে একটু চাল দিয়ে দিন সেটা বলছে পরে রহ দরবার পড়ে থাকতে হবে সাধনার সময় আমাদের পড়ে থাকতে হবে আমরা অন্তরে কিছু দর্শন হোক আর না হোক সুমিরন ধ্যান ভজনে আমি কিছু পাই আর না পাই প্রতিদিন আমাকে অভ্যাস করে যেতেই হবে সুমিরন ধ্যান ভজনে বসতেই হবে তাতে আমার মন বসুক আর না বসুক পরে রহ দরবার में धक्का धनी का से जो धनी महापुरुष कभी तो गरीब नवाजे আমরা তো গরিব नीच अधम কখনো না কখনো তিনি ঠিক দয়া করবেন যে দর্দ छोड़ते না যায় দরবার ছেড়ে গেলেন গুরু দরবারকে ভুললে হবে গুরু দরবার কোনটা আসল গুরু দরবার যে দু চোখের মাঝখানে পিছনে গুরু মহারাজ বলেছিলেন কতটা ये देखो गुरु दरबार असली गुरु दरबार क्या है दोनों आंखों के बीचों बीच एक गुरु दरबार और एक तो मंदिर है আসল গুরু দরবার কোনটা আমাদের দু চোখের মাঝখানে এটা উজ্জ্বল নয় আজ মহারাজজি আছেন বলে গুরু দরবারে অত কদর মানে যখন থাকবেন সঙ্গে সেখানে থাকছেন তা আমরা ভেবে নিয়ে ওই জায়গায় কি আছেন কিন্তু মালিক আছেন কোথায় ঘাট ঘাট মেরা সাই প্রতিটি ঘটে ঘটে 11 এপ্রিল সকালে তাই জয় গুরুদেব নাম তিনি যদি ভালোভাবে রপ্ত করে নেন তাহলে আপনাদেরও রক্ষা হবে এবং অন্যদেরও রক্ষা হবে জয় গুরুদেব নাম বলার অভ্যাস গড়ে তুলুন জয় গুরুদেব নাম না জয় গুরুদেব না আমরা অনেকে বলি জয় গুরুদেব দাদা জয় গুরুদেব এরা উচ্চারণ না জয় গুরুদেব মানে বলছেন কি জয় গুরুদেব নয় জয় গুরুদেব সবাই জয় গুরুদেব